আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো আজকের ভিডিও, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লেসনে আমরা হাউ মাচ এবং হাউ মেনি এগুলাকে কিভাবে ইউজ করব, কিভাবে প্রশ্ন করব। আসলে এগুলা কিন্তু প্রশ্ন করার জন্য সেন্টেন্স ইউজ করা হয়, কোনো কিছুর পরিমাণ জানার জন্য এবং বা কোনো কিছুর সংখ্যা জানার জন্য। তো হাউ মাচ এবং হাউ মেনি এই দুটির মধ্যে যে বেসিক পার্থক্য আছে সেটা হচ্ছে যে তুমি যখন নন কাউন্টেবল নাউন সম্পর্কে জানতে চাবা, তাদের পরিমাণ সম্পর্কে জানতে চাবা, তখন শুধুমাত্র তুমি হাউ মাচ ইউজ করবা। এবং কাউন্টেবল নাউন্স যেগুলো আছে সেগুলোর সংখ্যা সম্পর্কে তুমি যখন জানতে চাইবা, তখন কিন্তু সেক্ষেত্রে তোমাকে হাউ মেনি ইউজ করতে হবে। এখানে যতগুলো ওয়ার্ড আছে তুমি দেখবা সবগুলো ওয়ার্ড কিন্তু নন কাউন্টেবল ওয়ার্ড বা নন কাউন্টেবল নাউন। সো এইগুলোর পরিমাণ জানার জন্য তুমি হাউ মাচ ইউজ করবা প্রশ্ন করার জন্য, যে তোমার কাছে কতটুকু চিনি আছে, তোমার কাছে কতটুকু তোমার হচ্ছে তেল আছে, কতটুকু মিল্ক দুধ আছে, কতগুলো তোমার কাছে সুগার আছে, চিনি আছে। এইগুলো প্রশ্ন করার জন্য, নন কাউন্টেবল নাউনকে প্রশ্ন করার জন্য, পরিমাণ জানার জন্য তুমি হাউ মাচ ইউজ করবা। আবার এখানে দেখো, টমেটোস কাউন্টেবল নাউন, চেয়ার্স, পিপল, বুকস, সিটিস এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। সো এই জন্য আমরা এখানে যে সংখ্যা বোঝানোর ক্ষেত্রে, কতগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু হাউ মেনি ইউজ করছি, হাউ মেনি টমেটোস। তাহলে আমাদের এখানে যে হাউ মেনি এবং হাউ মাচ এই দুটার মধ্যে বেসিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে তুমি কাউন্টেবল নাউন সম্পর্কে তুমি যখন প্রশ্ন করবা হাউ মাচ ইউজ করবা, তো হাউ মাচ দিয়ে তুমি কিন্তু শুধুমাত্র পরিমাণ বোঝাতে পারবা, পরিমাণ কতটুকু, কতটুকু কি পরিমাণ। কিন্তু হাউ মেনি দিয়ে তুমি কিন্তু সংখ্যাকে বোঝাবা, সংখ্যা। তাহলে যখন আমরা সংখ্যা জানতে চাইবো সেক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব। তোমার কাছে কয়টা বই আছে, তোমার কাছে কয়টা চেয়ার আছে, সেখানে কয়জন মানুষ এসেছিল, তাহলে কিন্তু এখানে কিন্তু বলা যাবে যে সংখ্যাগুলা বলা যাবে, একজন, দুইজন বা একটা, দুইটা, পাঁচটা, 10টা বলা যাবে সংখ্যা, হাউ মেনি। এবং এখানে কিন্তু সংখ্যা বলা যাবে না। একটা ময়দা, একটা টাইম, একটা চিনি, এগুলা কিন্তু তুমি বলতে পারবে না, তোমাকে পরিমাণ বলতে হবে, কতটুকু পরিমাণ। নন কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো কাউন্ট করা যায় না, অর্থাৎ গোনা যায় না, সেগুলো হচ্ছে নন কাউন্টেবল নাউন, আমরা হাউ মাচ ইউজ করব। আর কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়, সেগুলোর ক্ষেত্রে আমরা হাউ মেনি ইউজ করব। আশা করি বেসিক পার্থক্যটা তোমরা বুঝতে পারছো হাউ মাচ এবং হাউ মেনি সম্পর্কে। গণনা করা যায় না, সেক্ষেত্রে জানতে চাবো পরিমাণ, আমরা হাউ মাচ ইউজ করব। গণনা করা যায়, সংখ্যা জানতে চাইবো, সেক্ষেত্রে আমরা কিন্তু হাউ মেনি ইউজ করব, পরিমাণ এবং সংখ্যা। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তো আমরা এক্সাম্পল দেখব। হাউ মাচ ফ্লাওয়ার ডু ইউ নিড, নন কাউন্টেবল নাউন হাউ মাচ। হাউ মাচ অয়েল ডু উই হ্যাভ। এরপরে হাউ মাচ মিল্ক ডু ইউ নিড, অথবা হাউ মাচ সুগার ডু উই হ্যাভ। হাউ মাচ টাইম ডু উই হ্যাভ, হাউ মাচ টাইম ডু উই হ্যাভ। হাউ মাচ ট্রাফিক ওয়াজ দেয়ার টুডে। ট্রাফিক যানবাহনকে বোঝাচ্ছে, বা রাস্তার যে যানবাহনের অবস্থাকে বোঝাচ্ছে, গাড়ির চাপ কেমন। এটা মনে হয় যে কাউন্টেবল নাউন, কিন্তু আসলে কিন্তু এটা নন কাউন্টেবল নাউন। ট্রাফিক, এটা বিশেষভাবে মনে রাখতে হবে। হাউ মাচ ট্রাফিক ওয়াজ দেয়ার টুডে। হাউ মাচ ফেভার ডু ইউ নিড, হাউ মাচ মানি ডু উই হ্যাভ। এইভাবে আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে মানি, এটা নন কাউন্টেবল নাউন। বিষয়টা হচ্ছে টাকা, এটা কিন্তু গোনা যায়, এটা কাউন্টেবল নাউন। তো কারেন্সি যেগুলো আছে, টাকা, ডলার, পাউন্ড, এইরকম কারেন্সি যেগুলো আছে, এগুলা কিন্তু কাউন্টেবল নাউন, এটাকে গোনা যায়। 1 টাকা, 10 টাকা, 20 টাকা গোনা যায়। কিন্তু মানি হচ্ছে নন কাউন্টেবল নাউন, এটাকে গোনা যায় না। এভাবে মনে রাখবা। তাহলে মানি হচ্ছে নন কাউন্টেবল নাউন। আমরা বলবো হাউ মাচ মানি, হাউ মাচ মানি ডু ইউ নিড। এবার আমরা কিছু কাউন্টেবল নাউনের এক্সাম্পল আমরা দেখবো। এখানে হাউ মেনি দিয়ে প্রশ্ন করব। হাউ মেনি টমেটোস ডু উই নিড। টমেটোস, দেখো এটার শেষে কিন্তু ইএস
যুক্ত করে কিন্তু প্লুরাল করা হয়েছে। এগুলার একটার শেষেও কিন্তু এস বা ইয়েস নাই, কারণ এগুলোকে প্লুরাল করা যায় না। আর কাউন্টেবল নাউনগুলোকে প্লুরাল করা যায়। আমরা বলবো হাউ মেনি টমেটোস ডু উই নিড, হাউ মেনি চেয়ার্স ডু উই হ্যাভ, হাউ মেনি পিপল কেম টু ইউর পার্টি, কতগুলো মানুষ তোমার পার্টিতে এসেছিল। হাউ মেনি বুকস ডিড ইউ বাই, হাউ মেনি সিটিজ ডিড ইউ ভিজিট অন ভেকেশন, হাউ মেনি সিটিজ। সো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করলাম। দাম জানার ক্ষেত্রে তোমাকে কিন্তু সবসময় হাউ মাচ ইউজ করতে হবে, যে এই জিনিসটার দাম কত, হাউ মাচ। আমরা বলবো হাউ মাচ ইজ দ্যাট বুক, এই বইটা কত, হাউ মাচ ইজ দ্যাট বুক। হাউ মাচ আর দোজ শুজ, ওই জুতাগুলার দাম কত। হাউ মাচ ডিড দ্য কার কস্ট, গাড়িটার দাম কত পড়েছিল, হাউ মাচ। তাহলে দাম জানার ক্ষেত্রে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব, হাউ মাচ, মনে রাখতে হবে। এখন সর্বশেষে 5টা এক্সাম্পলস আমরা দেখব। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম এই বিষয়টার উপরে ভিত্তি করে 5 এক্সাম্পলস তোমরা দেখবা যে তোমরা আসলে অ্যান্সার করতে পারতেছো কিনা। হাউ সামথিং টাইম, ডিড ইট টেক টাইম, কি হবে হাউ টাইম, হাউ মেনি টাইম, হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম। কারণ টাইম হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। হাউ মাচ টাইম ডিড ইট টেক, হাউ সামথিং চেয়ার্স, countable, right? Countable nouns. How many? How many chairs? How something bread. Bread কিন্তু আসলে countable, non-countable, non-countable, ব্যতিক্রম। ব্রেড তুমি গুনতে পারবা 1টা 2টা 3টা 4টা, তারপরেও এটা কেন যেন এটা হচ্ছে নন কাউন্টেবল। আমরা বলবো হাউ মাচ ব্রেড, হাউ মাচ। এখানে তোমার কিন্তু ভুল হতে পারে, ব্রেড সবারই ভুল হয় না জানলে। ব্রেড কাউন্টেবল, নন কাউন্টেবল নাউন। হাউ মাচ ব্রেড ডিড ইউ বাই, হাউ মাচ ওয়েল, হাউ মাচ ওয়েল, হাউ মেনি অ্যাপলস ডিড ইউ ইট, তুমি কতগুলো আপেল খেয়েছিলে, অ্যাপলস কাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনকে কিভাবে হাউ মাচ এবং হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয় আজকের ভিডিওতে আমরা জানলাম। বেশি বেশি প্র্যাকটিস করবা এবং তোমাদের সমস্যার কথা কমেন্ট করে জানাবা। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছো, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে এইরকম আরো একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।